নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত। দেখো এখানে কাতলা মাছ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। আজকে আমি এটা করছি কাতলা মাছের পেঁয়াজ চচ্চড়ি, পেঁয়াজ দিয়ে ঝাল চচ্চড়ি। এবার দেখো মাছগুলোকে খুব সুন্দর করে ছোট করে পিস করে নিয়েছি, কিন্তু এগুলোকে খুব লাল লাল করে ভেজে নিতে হবে, একটু কড়া করে ভাজতে হবে। তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো, স্কিপ না করে। মাছ ভেজে তুলে নিয়েছি, ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে এই রান্নাটাতে লাগবে বেশ কিছুটা পেঁয়াজ লাগবে। আমি কিছুটা পেঁয়াজ কুচি করেছি, কিন্তু একটু বড় বড় করে মোটা করে। এবার দেখো আমি এই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব, তোমরা দেখতে থাকো। দেখো পেঁয়াজগুলো ভাজছি আমি লাল লাল করে। এবার যতক্ষণ লাল করে বাদামি রং না হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো একটা টেস্টি খাবার। এবারে দেখো পেঁয়াজগুলো প্রায় আমার হয়ে এসেছে। এবারে আমি এর সঙ্গে অ্যাড করছি কিছুটা গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, পরিমাণ মতন হলুদ, স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে এবারও সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবারে দেখো আর একটা আমি ব্যাটার তৈরি করছি। সেটাতে এখানেও আমি দিচ্ছি 2 চামচ পোস্ত, শুকনো লঙ্কা, টমেটো, 4টে কাজু বাদাম দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। সেটা আবার আমি এবারে দিয়ে দেব। এবার এটা আবারও কষতে হবে খুব সুন্দর করে, যতক্ষণ তেল ছেড়ে না আসছে খুব সুন্দর করে এটা আমি কষে নেব। এটার পেঁয়াজটা একটু বড় বড় করে কাটতে হবে, আমি প্রথমেই বলেছি। দেখো কালারটা খুব সুন্দর এসেছে, দারুণ একটা কালার। এবারে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসে ততক্ষণ মশলাটা কষতে হবে। এটা কোনো রকম ঝোল হবে না, একদম গ্রেভি টাইপের। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, সঙ্গে থেকো, পাশে থেকো। এবারে দেখো মশলাগুলো প্রায় কষানো হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেব। দিয়ে সামান্য পরিমাণে 1 কাপ মতন গরম জল দেবো এর সঙ্গে, খুব অল্প পরিমাণে।